আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল করিম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড। আজকে আমি আপনাদের সামনে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলার জন্য। এটা একটা ব্রেক প্যাড 100% জেনুইন। এখানে আরেক সাইড ব্রেক প্যাড আছে, দ্যাট ইজ কল নন জেনুইন। এখন আমি গাড়িতে জেনুইন ব্রেক প্যাডের জায়গায় যদি নন জেনুইন ব্রেক প্যাড ইউজ করি, এই যে নন জেনুইন ব্রেক প্যাড যদি ইউজ করি, তাহলে কি হতে পারে? সর্বপ্রথম বলবো আপনার সেফটি। এই ব্রেক প্যাডের যে পারফরমেন্স আপনি পাবেন, এই ব্রেক প্যাডের সেম পারফরমেন্স আপনি পাবেন না। এবং জেনুইনের জায়গায় নন জেনুইন ব্রেক প্যাড লাগালে অনেক সময় আমরা যেটা হয়, আওয়াজ পাই, গাড়ি এখানে ব্রেক করছি, সামনে যায় ব্রেক ধরতেছে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। আমরা নেক্সট ভিডিওতে প্রতিটা রেগুলার আইটেম নিয়ে জেনুইন এবং নন জেনুইনের পার্থক্য কি আমরা আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং মাল্টিব্র্যান্ড বাই ডিফল্ট আমরা সবসময় কাস্টমারকে বলার চেষ্টা করি গো উইথ জেনুইন। আমরা জেনুইন দিয়ে কাজ করি, যে কারণে আমরা অনেক ক্ষেত্রেই অনেক কাস্টমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস পাই যে মাল্টিব্র্যান্ড তো অনেক টাকা দাম বেশি নেয়। মাল্টিব্র্যান্ড জেনুইন দিয়ে জেনুইনের প্রাইসটা নিচ্ছে, এবং যখন নন জেনুইন দেওয়া হয় তাহলে নন জেনুইন দিয়ে নন জেনুইনের প্রাইসটা নেওয়া হবে আমাদের প্রফিট মার্জিন অ্যাড করে। কিন্তু বক্তব্য হলো আমি কত টাকা পার্টস দিয়ে কত টাকা নিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মার্জিনটা কতটুকু নিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে মাল্টিব্র্যান্ডে যারা আসে ওনাদের মেজর একটা কোশ্চেন থাকে দাম বেশি। আমি আপনার সাথে একমত, দাম বেশি। কারণ মাল্টিব্র্যান্ড অলওয়েজ তারা চেষ্টা করে কাস্টমারকে কোয়ালিটি পার্টস কনফার্ম করার জন্য। আপনি যখনই সিলেক্ট করবেন আমি কোয়ালিটির সাথে যাব, প্রাইস অবশ্যই আপনাকে মাথায় নিতে হবে প্রাইস বেশি। আপনি সিলেক্ট করবেন আমি নন জেনুইনের সাথে যাব, আপনাকে অবশ্যই বুঝতে হবে এখানে প্রাইস কম। মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ কখনো ইথিক্সের সাথে কম্প্রোমাইজ করে না। আনইথিক্যাল অ্যাক্টিভিটিস আমরা সবসময় বর্জন করি।